একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে হাজারটা স্বপ্ন বালিশের নিচে চাপা দিয়ে রাখতে হয়। এটাই হচ্ছে মধ্যবিত্তদের জীবন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কেয়া আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে কোনো টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আমার একটা শখের জিনিস আপনাদের সাথে। আমি শখের জিনিসটা নিয়ে আসছি। আপনারা দেখেছেন আমার এই ডাইনিং টেবিলটা, অনেক বছর ধরে এই ডাইনিং টেবিলটা ব্যবহার করেছি। আমি যখন ভিডিও দিতাম অনেকে কমেন্ট করতেন যে আপু এই ডাইনিং টেবিলটা আপনি কোথায় পেয়েছেন। তো যাই হোক, ব্যবহার করতে করতে একসময় আমার এই ডাইনিং টেবিলটা ভেঙেও পড়ে, দেখেন ভেঙে পড়ে আছে। তো এই অবস্থায় আমি একটু আর কি ধারণ করে রেখেছি, যেহেতু এই ডাইনিং টেবিলের পরে আমার অনেক মায়া ছিল, অনেকটা বছর ব্যবহার করেছি, যদিও একদম কম দামের, তারপরেও আমি আমার মায়াটার জন্য আমি ধারণ করে রেখেছি। তো যেহেতু ডাইনিং টেবিল ভেঙে গেছে, এখন নতুন একটা ডাইনিং টেবিল কিনতে হবে, যার জন্য আমি শোরুমে আসছি। তো আমাদের এই এলাকায়, সাভার এলাকায় অতটা ভালো শোরুম পাওয়া যায় না যেখানে অ্যাভেলেবেল আমার মনের মতো আর কি ডাইনিং টেবিল পাবো। তো দেখে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে যে ডাইনিং টেবিলগুলো দেখাচ্ছে আমার একটাও পছন্দ হচ্ছিল না। আর যে ফোমের ডাইনিং টেবিলগুলো নেওয়ার একটু ইচ্ছা ছিল, তো যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা, তাছাড়া ফোমের ডাইনিং টেবিলগুলো খুব যত্ন করে রাখতে হয়, সেগুলো ওইভাবে এলোমেলো রাখলে সেগুলো ভালো থাকে না। আর তাছাড়া আমার ছোট ছেলে তো অনেক দুষ্টু, ও দেখা যাচ্ছে যে ফোমের ডাইনিং টেবিলগুলো নিয়ে গেলে কলম দিয়ে দাগ দিবে, তারপরে হচ্ছে তরকারির ঝোল এটা ওটা ফেলবেই। আর যেহেতু বাচ্চা কাচ্চা থাকবে, সেইভাবে আমরা রাখতে পারবো না, এজন্য আমি আর কি একটু কাস্টমাইজ করে ডাইনিং টেবিল নিয়েছি। তো এখানে ডাইনিং টেবিলের যে দাম বলছিল সেটা শোনার পরে মনে হচ্ছিল যে ডাইনিং টেবিল বানাবোই না, অনেক অনেক বেশি দাম বলছিল। কারণ ঢাকার ভিতরে যে শোরুমগুলো আছে সেখানে দেখা যায় যাচাই বাছাই করে একটা না হলে আরেকটা শোরুমে গিয়ে দেখে শুনে নেওয়া যায়। আর এখানে যেহেতু হাতে গোনা কয়েকটা শোরুম, সেখানে আছে, তারপরে অর্ডার দিয়ে মনের মতো করে বানাইতে গেলে অর্ডার দিয়ে দিতে হয়, 1 মাস পরে হাতে পাওয়া যায়। তো সেইভাবে তাদেরকে বলে কাস্টমাইজ করে বানাতে হয়। আর এখানে আমার খুবই ইচ্ছা ছিল ফোমের, তো ফোমেরটা আমি বানাইনি, আমি কাঠেরটাই বানিয়েছি। আর কাঠেরটা বানিয়েছি এই জন্য যে আসলে আমাদের মতো মানুষের বারবার কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়। একটা বানালে দেখা যায় যে আমাদের যাতে আমাদের জীবনটা কেটে যায় সেই রকম করেই আমরা জিনিস বানাই। সেজন্য আমি কাঠের বানিয়েছি যাতে এটা স্থায়ী হয় আর বাচ্চারা আর কি নষ্ট না করতে পারে। তো এখানে আমি কোন সাইডে বসাবো, আমার ডাইনিং রুমটা আপনারা দেখেছেন, তো কোন সাইডে বসাবো সেজন্য আর কি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কোন সাইড দিয়ে বসালে ভালো হবে, কোন সাইড দিয়ে বসালে জায়গা একটু বেশি পাওয়া যাবে। তো যদি লম্বালম্বি বসাতাম তাহলে দেখা যায় একটু চাপাচাপি হয়ে যেত, এইদিকে জায়গাটা বেশি পাওয়া যেত। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এদিক দিয়ে বসাবো। আর টপটাও দেখেন, আমি টপটা কিন্তু ডাইনিং টেবিলের যে টপটা আমি আমার মনের মতো করে নেওয়ার চেষ্টা করেছি। আমি গ্লাসের নেইনি, আমি হচ্ছে মার্বেলের টপটা নিয়েছি। তবে আমি দোকানে গিয়ে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ওরা দিতে পারেনি। ওরা প্রথমে বলেছিল হ্যাঁ দিতে পারবো, আমি সেম যেটা দিয়েছিলাম ওনারা বলেছিল আমরা সেমটা এনে দেব, কিন্তু ওনারা শেষ পর্যায়ে এসে ওনারা বলল যে না, এই সেমটা দিতে পারবো না, সেমটা দিতে গেলে আরও কস্টিং পড়ে যাবে। আসলে যারা ব্যবসা করে আমার মনে হয় এরা সত্য কথা বলতে জানে না। এরা যদি প্রথমেই বলতো যে না আমি সেমটা এনে দিতে পারবো না, তাহলে কিন্তু আমি ঢাকার ভিতরে গিয়ে শোরুমে গিয়ে আমি নিয়ে আসতাম আমার মনের মতোটা। কিন্তু ওনারা বলল, যতবারই আমি বলেছি ততবারই বলেছে হ্যাঁ ম্যাডাম আপনার সেম জিনিসই এনে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সেম টু সেম হবে। কিন্তু পরবর্তীতে যখন আমি বললাম যে ভাই সেম তো হলো না, আপনি কি এনে দিলেন, তখন বললো ম্যাডাম এগুলা পাওয়া যায় না, এগুলোর অনেক দাম, আপনারা দাম বাড়িয়ে দিলে তারপরে আনবো। তো আমি অলরেডি দাম কিন্তু এখানে অনেক বেশি নিয়ে নিয়েছে, তারপরে আরও বাড়িয়ে দিতে চাই। তার মানে ব্যবসাদারদের অবস্থা বোঝেন, এরা কখনোই সত্য কথা বলে না, এরা সবসময় কাস্টমার হাতে রাখে, তারপরে এমন পর্যায়ে এসে বলে যখন আর কিছুই করার থাকে না। তো যাই হোক, আমি এই জিনিসটা নিয়েছি। আমার সাদার মধ্যে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যেরকম ডিজাইন নিতে চেয়েছিলাম সেরকম ডিজাইন পাইনি। তো যাই হোক, যেটা পেলাম সেটাই নিয়ে আসলাম। এখন ওনারা আর কি ওদের দোকানের কিছু লোক এসে সেটিং করে দিচ্ছে। আর হচ্ছে সেটিং করার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগবে। তো আসলে যদি কোনো জিনিস অর্ডার দেওয়া হয়, যখন দেখবেন তারা গ্যারান্টি সহকারে একদম দিতে পারবে না, আগে গ্যারান্টি সহকারে বলে নেবেন যে আপনারা দিতে পারবেন কি না। যদি দেখবেন যে আচ্ছা দুরকম কথা বলছে, তাহলে বুঝে নেবেন যে এরা পারবে না। আমি আসলে বুঝতেই পারিনি, এরা দুরকম কথাও বলিনি, এদের একই কথা ছিল হ্যাঁ দিতে পারবো, সেম টু সেম এনে দিব।
কিন্তু তারা এনে দেয়নি সেম টু সেম। আর ঈদের মুহূর্তে মেহমান আসবে যেহেতু, এরা একদম ঈদের দুদিন আগে আমাকে বলেছে যে না ম্যাডাম ওটা হবে না, ওটা এই মুহূর্তে সম্ভব না, কিংবা ঈদের পরেও আমরা এনে দিতে পারবো না। তো যাই হোক, এখন এটা সেটিংটা করা হচ্ছে। আর আমার এই ডাইনিং টেবিলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মধ্যবিত্তদের জীবন খুবই সংকীর্ণ। দেখা যায় একটা স্বপ্ন অনেক বছর থেকে দেখে, সেই স্বপ্নটা পূরণ করতে করতে তাদের জীবনের অধিকাংশ সময় চলে যায়, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা সব কিছু বাদ পড়ে যায়। সেরকমই আমাদের জীবন। আমরা একটা জিনিস করতে গেলে অনেক স্বপ্ন দেখি, আমাদের অনেক স্বপ্ন কিন্তু বালিশের নিচেই থেকে যায়। তো একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আর কোনো স্বপ্ন পূরণ হয় না। তো এরকমই এই ডাইনিং টেবিলটা অনেক দিন থেকে আমি কিনবো করি। তো যেহেতু আমার ইচ্ছা ছিল ফোমটা আমি বাদ দিয়েছি আমার বাচ্চাদের কথা চিন্তা করে। আর ফোমটা ব্যবহার করবে তারাই যারা সেরকম শৌখিনভাবে থাকতে পারে, তাদের জন্য। তো ডাইনিং টেবিলটা আনার পরে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যে ময়লাটা ওর উপরে ছিল সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে এটা অনেক বেশি পরিষ্কার হয়। আর তারপরে আমি এটা সুন্দর করে সাজাবো। তো এটা আমার একটা ছোটোখাটো একটা স্বপ্ন বলতে পারেন। ছোটোখাটো না, বেশ বড় স্বপ্নই বলতে পারেন। অনেক দিন থেকে এই স্বপ্নটা আমি মনের মধ্যে লালন করে আসছিলাম। তো হাজব্যান্ডকে বলি, মাঝে মাঝে বলি যে আমার এরকম ডাইনিং টেবিল কিনে দিও। উনিও বলে যে ঠিক আছে তোমাকে কিনে দিব, একটু ধৈর্য ধরো। তো একজনের ইনকামে আসলে এত কিছু করা খুবই কষ্টদায়ক। আমিও তাকে সেইভাবে হেল্প করতে পারি না। আমি যতটুকু পারি সেটা দিয়ে আসলে এত বড় স্বপ্ন পূরণ হয় না, ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ হয়। তো ডাইনিংটা আনার পরে এর উপরে অনেকটা ময়লা পড়েছিল, যেহেতু রাস্তার ধুলাবালি, আর ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রাস্তার কিন্তু অনেক বেশি ধুলা ছিল। সে ধুলাটা মনে হয় সবই আমার ডাইনিং টেবিলের উপরেই পড়েছিল। তারপরে আমি মোছার পরে দেখলাম বেশ পরিষ্কার হলো। আর এখন একটু আর কি সাজাবো, যেহেতু ডাইনিং টেবিলটা একেবারে প্লেন, এর উপরে কোনো কিছু নেই। এখন মুছতে মুছতে ওর বাবা বলছিল যে এত মুছছো কেন, এত মোছার দরকার নেই। আর আমি মুছতেই আছি। তো যাই হোক, এখন একটু আমি ডেকোরেশন করব ডাইনিং টেবিলটা। আর আমার ডেকোরেশন করার জন্য সেরকম কোনো কিছু নেই, এখনও আমি কিনিনি। তো ঘরে যেগুলো আছে, যে জিনিসগুলো আছে সেটা দিয়ে আমি সাজাচ্ছিলাম। তো আমার ছেলে বলছে মা এটা ভালো লাগছে না, তুমি যেটা দিচ্ছ সেটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করো। তারপরেও আমি এটা দিয়ে দেখলাম যে আমার কাছে কিন্তু ভালোই লাগছিল, যে এরপরে ছোট্ট একটা ফুলদানি থাকবে, আর হচ্ছে গ্লাসদানি থাকবে, জগ থাকবে, এই ধরনের জিনিসগুলো তো থাকবে। তো নতুন একটা জগও কিনেছি এই শোকেসের পরে দেওয়ার জন্য। শোকেস বলছি, ডাইনিংয়ের উপরে দেওয়ার জন্য। শোকেসের ভিতরে রাখছিলাম, এটা আমি ব্যবহারও করিনি, তো সেটা আর কি বের করে নিলাম। আর আমার ছোট ছেলে দেখেন এদিকে নাচ শুরু করে দিয়েছে, ও জানে এখানে ক্যামেরাটা রাখা আছে। তারপরে আমার হাজব্যান্ড বললো না ওটা ভালো লাগছে না, তুমি চেঞ্জ করো। তারপরে আমি মানি প্ল্যান্ট গাছটা নিয়ে আসলাম, আমার মানি প্ল্যান্ট গাছ আছে অনেকগুলা, সেখান থেকে একটা নিয়ে আসলাম। তো মানি প্ল্যান্ট গাছ দেওয়ার পরেও আমার হাজব্যান্ড বলে না এখানে মাটি আছে, যেহেতু খাবার দাবার খেতে হয়, এটার ভিতরে সার আছে, তো এটা এখানে দেওয়া যাবে না। কিন্তু দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে, ডাইনিংয়ের উপরে সাদার উপরে সবুজ একদম মানি প্ল্যান্ট গাছটা অনেক সুন্দর লাগছে। তারপরেও এটা দিয়ে রাখতে আমার হাজব্যান্ড বলল না এখানে খাওয়া দাওয়া হবে, এত লতাপাতা এগুলোর দরকার নাই, এর থেকে আরও খাবারের মধ্যে জীবাণু যাবে। তো এটাও আর কি স্কিপ করলাম। আর ফাইনালি আসলে ডাইনিং টেবিলের পরে আমি কি রাখবো আমি এখনও ডিসাইড করিনি, কি নিয়ে আসবো বাজার থেকে কিনবো। তারপরে আর এক সাইডে আমি গ্লাস দানি রাখলাম। আমি গ্লাসের যে দানিটা সেটা কিন্তু অনেক পুরাতন, আপনারা জানেন, আমি এখনও কিনিনি কোনো কিছু। তো আমাদের মতো মানুষের একটা জিনিস কেনার পরে পরে আস্তে আস্তে কিনতে হয়, একবারে কেনা সম্ভব হয় না। যার জন্য ডাইনিং টেবিলটা কিনেছি, এরপরে আস্তে আস্তে করে এর উপরে ডেকোরেশন করার জন্য সব কিছু কিনবো। আর আপনাদের কাছে একটা কমেন্ট থাকবে, আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আমি যে ডাইনিং টেবিলের উপরে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি এটা রাখবো নাকি আমি আর্টিফিশিয়াল গাছ রাখবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যারা ঘর সাজাতে পছন্দ করেন, ঘর সাজানোর সিস্টেমটা বুঝেন, ভালো বুঝেন। তো অনেকে আছেন আমার থেকেও ভালো বুঝেন, তাদের কাছ থেকে অবশ্যই ধারণা নেওয়ার দরকার আছে এই ডাইনিং টেবিলের উপরে কী ধরনের জিনিস দিলে বেশি ভালো লাগবে, অবশ্যই জানাবেন। আর আমার এই ডাইনিংয়ের জানালাটার উপরে কিন্তু আঙুর আর কি আমার বানানো, হাতে বানানো আঙুর গাছ আছে, ঝুলানো আছে, দেখতেই পাচ্ছেন। এই যে আর্টিফিশিয়াল একটা গাছ আছে। তো দেখেন কোন গাছটা আমি রাখবো, কোনটা রাখলে বেশি সুন্দর দেখা যাবে, আর কিভাবে রাখলে ভালো লাগবে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেইভাবে সাজানোর চেষ্টা করব, কারণ আমার অনেক আপুরা আছেন ঘর সাজানোতে অনেক এক্সপার্ট, ঘর সাজানো বুঝেন ভালো। তো তাদের কাছে আমি ধারণাটা চাই।
তো যাই হোক, আমার হাসব্যান্ড বলছে, "তুমি এই গাছটা সরাও, গাছটা এখানে রাইখো না, আমরা খাওয়া-দাওয়া করি। এর ভিতরে মাটি আছে, অনেক সময় সার দাও, এরপরে রাইখো না।" তারপরে আমি এটা ফ্রিজের উপরে রাখলাম। ওইটা আর ডাইনিংয়ের উপর রাখা হলো না। তো ফ্রিজের উপরে আরেকটা ফুল ছিল, সেটা আমি ওভেনের উপরেই রাখলাম। তো এইভাবেই দেখা যায়, একটা ঘোরাইতে হয়, একটা সাজাইতে হয়, এইভাবেই আর কি ঘোরাইতে থাকি। আর আমার হাসব্যান্ড চারিদিকটা দেখেন ভিডিও করে দেখাচ্ছিল। আর এই যে একটা হারিকেন, এটা আপনারা অনেকবার আমার ভিডিওতে দেখেছেন। তো আমি আমার হাসব্যান্ডকে বলছি যে, "দেখো, একটা হারিকেনও আছে আমার। হারিকেনটা আমি ডাইনিংয়ের উপরে রাখছি। যখন বিদ্যুৎ চলে যাবে হারিকেনটা জ্বালায় আমরা ভাত খাবো।" তো বলছে যে, "কেন, আমাদের তো আইপিএস আছে।" তা আমি বলছি, "আইপিএস আছে তার থাক। কিন্তু আমি পুরাতন সেই যুগে চলে যাচ্ছি। যখন কারেন্ট চলে যাবে যাবে আমি তখন এই হারিকেনটা জ্বালিয়ে নেব।" তো হারিকেনটাও আর কি সাইডে রাখলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আজকে কিন্তু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার একটা শখের জিনিস ঘরে এসেছে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব না এমন তো হতেই পারে না। আর আমার ডাইনিংটা পুরোটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। আর কোনো ধারণা থাকলে কিভাবে ডেকোরেশন করব, এরকম ধারণা থাকলে অবশ্যই আপনাদের ধারণা আমাকে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব। তো এই হচ্ছে আমার শখের ডাইনিং টেবিল। আর শখের ডাইনিং টেবিলটা পুরোটাই আপনাদের দেখালাম। এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ডাইনিং টেবিলটা অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।